ডিসি মহোদয়কে। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা শুরু করব। জেলা ডিসি মহোদয় আমাদের মতো কিছু লোকের কথা শুনে সে এত একটা বড় শক্তির পিছনে যে সে লাগবে আমরা চিন্তা করতে পারিনি। তো সেই ধন্যবাদ জানিয়ে আজকে জেলা ডিসি মহোদয় যে এত সুন্দর একটি পদক্ষেপ নিয়েছে এবং এখানে একটা তদন্ত কমিটি করেছে। তো তার তদন্ত কমিটি করেছে এবং বর্তমানে মাজার স্টেট মাজার ম্যানেজার মুর্শেদ সাহেব তিনি নাকি সামরিক বরখাস্ত হয়েছেন এবং ফরাসি ইনচার্জ মিজানুর রহমান মিজান তিনি বরখাস্ত হয়েছেন। কিন্তু আমার কথা হলো 130 জন না জানি 138 জন স্টাফের মধ্যে এই দুজন ব্যক্তিকে কি চোখে দেখলেন? আর ব্যক্তিগুলো গেল কোথায়? তারা কোথায় গেল? তারা কি করতেছে? তারা কি এখন আপনার নাগালে পড়ে নাই? তারা কি এখন আপনাদের চোখে পড়ে নাই? যদি তারা আপনার চোখে পড়ে থাকে, যদি আপনার নাগালে পড়ে থাকে, অবশ্যই কোনো বিলম্ব না করে অবিলম্বন তাদের পদক্ষেপ নেন। আমরা আর এখানে মানে পুরান হলে যেটা হয়, একটা কুকুর যখন একটা মহল্লা বেশি পুরাতন হয়ে যায় সেখানে কিন্তু অন্য মহল্লার কুকুর সেই এলাকায় প্রবেশ করতে দেয় না। আমরা যারা এই মানে এখানে বর্তমানে বসবাস করতেছি, আমরা আমাদের এসে অন্য কোন পন্থায় নিতে পারলাম না, কারণ ওনারা এমন ভাবে আমাদেরকে রেখেছে যে আমরা কুকুরের চেয়ে অদম। সেই কারণে আমাদেরকে এই দরবার থেকে বিতাড়িত করে দেয়, নাহলে কেন তাদেরকে দরবার থেকে বিতাড়িত করে দেবো? তো বিতাড়িত যেন না করতে পারে সেই জন্য আমি ডিসি মহোদয়কে আহ্বান জানাবো। আসলে বলার অনেক কথা বলার জন্য বলতে পারতেছি না, সময়ের অভাবে সংক্ষিপ্ত ভাবে বলতেছে। তো বিষয় হলো আমরা যে সারা বাংলাদেশ ব্যাপী যে একটা আন্দোলন গড়ে তুলেছি, সে আন্দোলনটা যে পর্যন্ত আমাদের বিচার না হবে, আমাদের মন মতো আমরা বিচার না পাবো, সে পর্যন্ত আমাদের আন্দোলন বলবৎ থাকবে এবং চলমান থাকবে। আর আমরা শাহ আলী বাবার দরবার আর ত্যাগ করতেছি না যে পর্যন্ত আমাদের সুস্থ বিচার এবং সুস্থ তদন্ত না পাবো। আমি বিগত কিছুদিন আগে একটি অজ্ঞাত পাগলের কারণে আমি একটি মানববন্ধন করেছিলাম। সেই পাগলকে দারোয়ান সিকিউরিটি ইনচার্জ শহীদের নেতৃত্বে মতিন গাজীর সহায়তায় শাহ আলী বাবার দরবার থেকে তাকে টুকরিতে ফোন করে রাস্তার সড়কে রেখে আসা হয় এবং সেই সড়কে একটি চলমান গাড়ি, গতিশীল একটি গাড়ি তাকে চাপা দিয়ে মেরে যায়। সেই ব্যক্তিটাকে তারা অজ্ঞাত হিসাবে, সাধারণ একটা অ্যাক্সিডেন্ট হিসাবে তারা দাপন করতে চায়। তখন আমি এইটার বিরুদ্ধে দাঁড়ানোর পরে হিসাবের সাথে আমার অনেক লড়াই তকাতকি হয়। তারপরে এটাকে আমি ময়না তদন্ততে পাঠানোর চেষ্টা করি। তো ময়না তদন্ততে ওখানে কি আসছে আমরা জানি না। আমি ওসি মহোদয়কে বলছিলাম যে স্যার এখানে যে ময়না তদন্ত আসবে সেটা আসবে একটা স্বাভাবিক একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এটা স্বাভাবিক একটা অ্যাক্সিডেন্ট না, এটা পরিকল্পিত একটি মার্ডার। কারণ যে না থাকবে বাস, না থাকবে বাসি। একটা পাগল যদি দরবারে থাকে তাহলে তাকে খানা দিতে হবে, পাগল যদি না থাকে তাহলে খানা দিতে হবে না। তাহলে এই দরবারে যত আয় ইনকাম সবই আত্মসাৎ তারা করতে পারবে। এই পরিকল্পনায় পায় তারা আর শাহ আলী বাবার দরবারে চলবে না। আমরা এখন শাহ আলী বাবার দরবারে যারাই পুরান আছেন আপনারা সব পাল্টান, সব নতুন হন। আমরা শাহ আলী বাবার দরবারে আবার কিছু নতুন মুখ দেখতে চাই এবং নতুন কিছু মুখ দেখতে চাই। এই কথা বলে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।